করে কোনো কিছু করতে চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিক পন্থায় আইনের মধ্য থেকে তার সর্বোচ্চ শাস্তি। আমরা বেআইনি কোনো কিছুকে সাপোর্ট করি না, সমর্থন করি না। এই জন্য আমরা বলছি যে বাউল সরকার যেটা করেছে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের নেতা হিসেবে নয়, একজন মুসলমান হিসাবে, ধর্মপ্রাণ নাগরিক হিসাবে তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। আবুল সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত নিন্দনীয়। আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে কেউ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এই ধরনের কটূক্তি না করতে পারে। আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই। রাষ্ট্রের মতো কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে, সেখানে হচ্ছে 3 জন। সুতরাং ইমাম মসজিদের জন্য একটা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে। আবুল সরকারের যে বক্তব্য সেটা ফরাদ মাঝারের বক্তব্য, তার মানে তিনিও মুনাফিকি করেছেন, তিনিও নাস্তিকের খাতায় নাম লিখেছেন। আজকে সেই আবুল সরকারের পক্ষ যারা নিয়েছে, ইতিমধ্যে তার এই গ্রেপ্তারে আমরা সাধুবাদ জানাই। অথচ কিছু নাস্তিকবাদ আছে, কিছু মুনাফিক আছে। আপনারা জানেন ফরাদ মাঝার তিনি তার পক্ষ নিয়েছেন, তিনি বলেছেন আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে তাকে গ্রেপ্তার করা। এবার আবুল সরকারকে নিয়ে কঠিনভাবে ক্ষেপে গেলেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আবুল সরকার এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা এবং সমালোচনাকারী হচ্ছে আবুল সরকার যৌতুক ছাড়া কথা বলে সে গ্রেফতার হয়েছে। মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, তারপর থেকেই তাকে গ্রেফতার করে এখন ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে গেলেন আবুল সরকারকে নিয়ে এবার কঠিনভাবে ক্ষেপে গেছে নেতা কর্মীরা গণ অধিকারের। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আবুল সরকার যে কথার কারণে গ্রেফতার হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিও দেখার পরে। সম্মানিত দর্শক, চলেন আমরা গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শুনে আসি আবুল সরকারকে নিয়ে যে কথাগুলা বলেছে এবার গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। চলেন আগে ভিডিওগুলা দেখে আসি। ফরাদ মাঝার বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী। ফরাদ মাঝার হঠাৎ করে আমরা দেখলাম যে বাউল শিল্পী আবুল সরকার, যে ইতিমধ্যে আমাদের মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, ধৃষ্টতা দেখিয়েছেন এবং মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বা রেখেছেন, এরপরে আবুল সরকারকে ক্ষমা করা বা তার পক্ষে সাফাই গাওয়া, তার পক্ষে অবস্থান নেওয়া, এটা একজন মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসাবেও কারো পক্ষে আসলে তার পক্ষে অবস্থান নেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখি না এবং সুযোগও নেই। কারণ তিনি যেটা করেছেন এটা পরিষ্কারভাবে শুধু ধৃষ্টতা না, এটা ধৃষ্টতার যে চূড়ান্ত সীমা, সেই সীমাকে পর্যন্ত তিনি অতিক্রম করেছেন পরিষ্কারভাবে। কিন্তু আমাদের বা আমার অবাক লাগে যখন দেখি ফরাদ মাঝার সাহেব, বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক, গুরু, লেখক, তিনি কিভাবে এই বাউল সম্রাট আবুল সরকারের পক্ষে অবস্থান নিয়ে তার পক্ষে বক্তব্য দেন এবং তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে ফরহাদ মাঝারকে নাকি গ্রেপ্তার করা। চিন্তা করে দেখেন, তার মানে ফরহাদ মাঝার যে বক্তব্য রেখেছেন বা দিয়েছেন, এই বক্তব্য কি আমাদের আবুল সরকার যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কি তাহলে আমাদের ফরহাদ ভাইয়ের বক্তব্য? উনার যে ভাষ্য বা উনার যে বক্তব্য, এটা তো আমাদের কাছে তাই মনে হয়। যদি ফরহাদ মাঝারের কথা আমরা ধরেই নেই, তাহলে আবুল সরকারের যে বক্তব্য, এই বক্তব্যটি আসলে আমাদের ফরহাদ মাঝার সাহেবের। আমরা সবসময় একটা কথা বলি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। গণ অধিকার পরিষদ সবসময় বাক স্বাধীনতা, অবাধ স্বাধীনতা, মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, বাধা দিতে চাই না। কেউ যদি কারো বাক স্বাধীনতায় বাধা দেয়, হস্তক্ষেপ করে, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধেও কথা বলি, রুখে দাঁড়াই, প্রতিবাদ করি। তবে আমাদের মনে রাখতে হবে যে বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন। বাক স্বাধীনতা মানে আপনি কি কি করতে পারবেন না, সেটার নামই বাক স্বাধীনতা। আপনার লিমিটেশন কি, কতটুকু বলবেন, কতটুকু বলতে পারবেন না, এটার নামই কিন্তু বাক স্বাধীনতা। আপনার বাক স্বাধীনতা এটা নয় যে আপনি আরেক ধর্মকে নিয়ে কটূক্তি করবেন, আরেক ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত করবেন, আর তারা বসে বসে আঙ্গুল চুষবে, চুপ থাকবে, মেনে নেবে, সহ্য করবে। এটা তো হতে পারে না। আজকে একটাবার আপনারা চিন্তা করেন, একই জায়গায় একজন মুসলমান যদি অন্য কোনো ধর্মের ধর্মীয় দেবতাকে নিয়ে বা তাদের ঈশ্বরকে নিয়ে যদি এরকম কটূক্তি করতেন, বাংলাদেশে এতক্ষণে কি হইতো? পুরো তুলকালাম কাণ্ড ঘটে যাইতো, ভূমিকম্প শুরু হয়ে যেত। শুধু বাংলাদেশ না, দেশে বিদেশে সব জায়গায় দেখতেন এতক্ষণে একটা মারাত্মক রকমের মানে হজবরল অবস্থা তৈরি করার চেষ্টা করা হইতো। যারে হিন্দু ধর্মের দেবতাকে নিয়ে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, ধৃষ্টতা দেখিয়েছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, কিংবা খ্রিস্টান ধর্মের ঈশ্বরকে নিয়ে এই ধরনের সীমা লঙ্ঘনকারী বক্তব্য দিয়েছে,
দেখতেন দেশি বিদেশি চক্রগুলো এতক্ষণ একবারে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিত। অথচ দেখেন আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তাকে নিয়ে তিনি যে ধরনের ঘৃণাপূর্ণ বক্তব্য দিয়েছেন, এটাকে তো আমি মনে করি তিনি চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছেন, অমার্জনীয় অপরাধ করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ যেটাকে বলি। এই অপরাধের কোনোভাবেই তিনি ক্ষমা পেতে পারেন না। এই অপরাধগুলোর বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে দেখবেন এইরকম অপরাধ আরো অনেকে করার দুঃসাহস দেখাবে এবং এই অপরাধগুলো তারা কিন্তু এরপরে আরো করার ধরেন যে তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করবে। এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার বিচার অবশ্যই হতে হবে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দুঃসাহস না দেখায়। আমার আসলে আজকে বক্তব্যটা মূলত যারা এই বাউল আবুল সরকারের পক্ষে ইতিমধ্যে দাঁড়াচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, আপনারা আসলে কোন অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিকোণ থেকে এই বাউল সম্রাটের পক্ষে দাঁড়াচ্ছেন? গতকালকে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও এই বাউল সম্রাটের বা বাউল শিল্পীর পক্ষে অবস্থান নিয়েছেন, স্টেটমেন্ট দিয়েছে, বিবৃতি দিয়েছে। এর চাইতে লজ্জাজনক কি ঘটনা হতে পারে ভাই? একজন ব্যক্তি একবারে প্রকাশ্যে দিবালোকে একটা ধর্মের মানে অনুভূতিতে সরাসরি আঘাত করেছে, এরপরেও জেনে বুঝে আমি যদি তাদের পক্ষে অবস্থান নেই তাহলে বুঝতে হবে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে আমরা কাজ করছি। একবারই পরিষ্কার। এবার আসেন, এই বাউল শিল্পী যে ধরনের বক্তব্য ইতিমধ্যে দিয়েছে এটা তো সবাই আপনারা দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষও দেখেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ঘটনাটি সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে তার মুখ দিয়ে এটা বলানো হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দুটো। নাম্বার 1, বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা, আর উদ্দেশ্য নাম্বার 2, এই অরাজকতার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়, নির্বাচনটি যাতে বিলম্বিত হয়, নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত না হয়, সেই স্বার্থ হাসিল করা। তাহলে কারাই কাজটি করছে? করছে তারাই যারা এই বাংলাদেশে এতদিন আধিপত্যবাদ জারি রেখেছিল, আওয়ামী লীগকে ভোট ছাড়াই ক্ষমতায় বসিয়েছিল, ক্ষমতায় রেখেছিল তারাই। ভারত এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা তাদের পরিকল্পনায় এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে আমার বিশ্লেষণে এখন পর্যন্ত আমি ফাইন্ডিংস হিসাবে এটি পেয়েছি। এখন বলতে পারেন যে ভাই এটা করে তাদের লাভটা কি? তাদের লাভ সবচেয়ে বেশি, কারণ ভারত মনে করে, বাংলাদেশও মনে করে, আমরাও মনে করি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, চান্স 0%। আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশে হোক এটা ভারত কখনোই চায় না, মেনে নিতে পারে না। সেই জায়গা থেকে ইন্ডিয়া মনে করে নির্বাচন যদি বিলম্বিত হয়, 6 মাস 1 বছর পিছিয়ে যায়, তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর সমূহ একটা সম্ভাবনা রয়েছে এবং তার জন্য যা যা করার ইন্ডিয়ার জায়গা থেকে সেটা তারা করবে। এই জন্যই মূলত তারা এত তাড়াতাড়ি নির্বাচনটা হোক এটা চায় না। এখন বাংলাদেশে অরাজকতা তৈরির সবচেয়ে বড় অস্ত্রটা কি? অস্ত্র হচ্ছে এই যে ধর্মের কার্ড, ট্রাম্প কার্ড এটাকে বলি আমি। এই ধর্মের খেলা শুরু করলেই দেখবেন অরাজকতা শুরু হবে, মারামারি, হানাহানি, এটা নিয়ে একটা কেওয়াজ। আর এরকম পরিস্থিতি তৈরি হলেই কেবল নির্বাচন বিলম্বিত করার সুযোগ তৈরি হবে। তো এটি ইন্ডিয়া সুপরিকল্পিতভাবে ঘটানোর চেষ্টা করছে। আমরা এটা নিয়ে অ্যাওয়ার আছি, সতর্ক আছি, সজাগ আছি। মনে রাখতে হবে এটা নিয়ে কেওয়াজ করা যাবে না। তবে যে ব্যক্তিটি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, আবুল সরকার, নামটার মধ্যে দেখেন আবুল, মানে এর মধ্যে যে আবুলই আছে এটা কিন্তু বোঝা যায়, এবং তাকে দিয়ে এটা যে ভারত করিয়েছে এটাও কিন্তু একবার স্পষ্ট প্রতীয়মান। তাই এই আবুলের পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ কারো নেই। যে দাঁড়াবে তাকে মনে করতে হবে ও আবুলের অনুসারী। সুতরাং এই আবুল কাবুলের পক্ষে দাঁড়ানোর কোনো কারণ নেই, দাঁড়াতে আমরা পারি না। তার সর্বোচ্চ শাস্তি অবশ্যই তাকে পেতে হবে, সর্বোচ্চ শাস্তি। এবং তিনি আমাদের ধর্মের অনুভূতিতে যেভাবে আঘাত করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, অমার্জনীয় অপরাধ, এই অপরাধের শাস্তি যদি না হয় তাহলে ভবিষ্যতে ধর্মকে নিয়ে কটূক্তি, ইসলামকে নিয়ে কটূক্তি করার অনেকেই সুযোগ পাবে এবং তারা কিন্তু এটা করার চেষ্টা করবে। তো আমরা এই সুযোগ কাউকে দেব না, দিতে চাই না। ইনশাআল্লাহ ইতিমধ্যে দেখেছেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে সরকারকে জানিয়েছি যে অতি দ্রুত এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার আর বিন্দু পরিমাণ দুঃসাহস না দেখায়। এটাই সরকার, এই রাষ্ট্রের দায়িত্ব এটা নিশ্চিত করার। অন্যথায় ভবিষ্যতে দেখবেন সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, ওই ব্লগারের নামে অনেকেই ইসলামকে কটাক্ষ করার চেষ্টা করবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করেন, আমাদের ধর্মগ্রন্থ নিয়ে কটাক্ষ করেন, এগুলো নিয়ে খুব একটা হইচই নাই। কিন্তু আপনি অন্য ধর্ম নিয়ে একটা খালি কথা বলেন, দেখবেন তুলকালাম কাণ্ড ঘটে যায়, এমন একটা অবস্থা। ভাই আমরা তো সমান অধিকারে বিশ্বাস করি, তাই না? তাহলে যেমন অন্য ধর্মের স্বাধীনতা আমি চাই, একইভাবে ইসলাম ধর্মের স্বাধীনতাও আমাকে নিশ্চিত করতে হবে। কোন ধর্মের উপরে কেউ আঘাত করুক এটা আমরা অন্তত বরদাস্ত করবো না। আমরা এটা স্পষ্ট করেছি। আজকে যদি হিন্দু ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করে, আমরা গণ অধিকার সবার আগে প্রতিবাদ করবো। আজকে কেউ যদি খ্রিস্টান কিংবা বৌদ্ধ ধর্ম নিয়ে কটাক্ষ করে, হেয় করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। একবারে আমাদের পরিষ্কার কথা। কিন্তু এই আবুল সরকারের বক্তব্যের মাধ্যমে আমাদের এই যে 1000 বছরের ঐতিহ্য, যে সংস্কৃতি, যে আমাদের একটা সুন্দর আপনার কি বলে এটাকে সম্প্রীতির যে বাংলাদেশ, সম্প্রীতি যে আমাদের কালচার,
এটাকে বিনষ্ট করা, এই দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এই দেশটাকে কিভাবে অরাজকতার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা যায়, নির্বাচন যাতে না হয়, এখানে একটা হট্টগোল পাকিয়ে আবার ওই ভারতীয় তাবেদারি আধিপত্য শক্তিগুলো আমাদের উপরে জেগে বসতে পারে, তারই একটা পরিকল্পিত অংশ আমি মনে করি এই আবুল সরকারের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। বাউল সরকার যেটি বলেছে এটাকে নিছক শুধু একটা বক্তব্য বা কথা, এটা বলার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। আমি স্পষ্ট করে বলি, এটা পুরোপুরি একটি ভিনদেশী চক্রান্ত, একটি ভারতীয় চক্রান্ত, ভারতীয় রয়ের একটি পরিকল্পনা। ভারত কি চাই? ভারত চাই যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, ভারত চাই যথাসময়ে নির্বাচন না হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয় তাহলে ভারতের লাভটা কি? এই প্রশ্নটা অনেকেই আমাকে করে। আওয়ামী লীগের লাভটা কি? এই প্রশ্নটা আমাকে অনেকে করে। দেখেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে কার্যত পক্ষে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ একবারেই জিরো। মানে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এটা একবারে 100% নিশ্চিত। তাহলে আওয়ামী লীগ কি করবে? যে আওয়ামী লীগবিহীন নির্বাচন যাতে এই বাংলাদেশের মাটিতে না হয়, যে কোনোভাবে এটাকে ঠেকানো যায়, আটকানো যায়, যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে যাতে বিলম্বিত করা যায়, নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ করবে। আর আওয়ামী লীগের যারা জন্মদাতা, পৃষ্ঠপোষক ভারত, এই ভারতও একই ফর্মুলা বাস্তবায়ন করবে। এই জন্যই মূলত ভারত চাচ্ছে যে এই যথাসময়ে বা ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়, নির্বাচনটা বিলম্বিত হলে বা 1 বছর পরে হলে কি হবে, আওয়ামী লীগের ওই নির্বাচনে অংশগ্রহণ করার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে, আওয়ামী লীগের ফিরে আসার চান্স তৈরি হবে, সুযোগ তৈরি হবে। এই জন্যই মূলত আওয়ামী লীগ এবং ভারতীয় পরিকল্পনায় এদেশে একটা অরাজকতা তৈরির পায়তারা চলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। সেই পরিকল্পনার অংশই হচ্ছে বাউল সরকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত, একবার স্পষ্ট। তাই আমরা বলতে চাই, এখন অনেকগুলো কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মুক্তির দাবিতে অনেকে আন্দোলন করছেন। এই যে ফরহাদ মাজার, আপনার ওয়াইফ সহধর্মিনী সরকারের দায়িত্বে রয়েছেন, আপনি মাঝে মাঝেই বলেন এই সরকার অবৈধ সরকার। তা ভালো কথা, তো অবৈধ জিনিস নিয়ে আপনি এক ছাদের নিচে কেমনে থাকেন আল্লাহ জানে। আমি এটা ফরহাদ মাজার ভাইকে বলি, আপনার ওয়াইফ সহধর্মিনী সে তো নিজেই সরকারের দায়িত্বে নাকি অ্যাডভাইজার, তিনি আবার বলে সরকার অবৈধ। তাহলে ফরহাদ ভাইয়ের উচিত ছিল যে এই অবৈধ জায়গা থেকে উনার সহধর্মিনীকে বের করে নিয়ে আসা, কিন্তু ফরহাদ ভাই ওই কাজটা করে না। মানে ফরহাদ ভাই সরকারেও থাকবে, আবার রাজপথে বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করবে। তো এই জায়গায় আমাদের সতর্ক সজাগ থাকতে হবে। আজকে বাউল সরকার যদি মুক্তও হয়, তার নিরাপত্তাকে দেবে এই সরকার নাকি ফরহাদ ভাই, নাকি যারা আন্দোলন করছেন আপনারা? আপনার নিশ্চয়তা দেন যে সে বের হলে বেঁচে থাকবে বা তার নিরাপত্তা দিতে পারবেন। তার নিরাপত্তা কনসার্ন একটা আছে নাকি? হ্যাঁ, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, বিচার চাই, তা বলে আমরা মব তৈরি করে কোনো কিছু করতে চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিক পন্থায় আইনের মধ্য থেকে তার সর্বোচ্চ শাস্তি। আমরা বেআইনি কোনো কিছুকে সাপোর্ট করি না, সমর্থন করি না। এই জন্য আমরা বলছি যে বাউল সরকার যেটা করেছে, আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের নেতা হিসেবে নয়, একজন মুসলমান হিসাবে, ধর্মপ্রাণ নাগরিক হিসাবে তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি। এবং তিনি যে বক্তব্য দিয়েছেন এটা একটি অমার্জনীয় অপরাধ করেছেন তিনি। এই বক্তব্যের ফলে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতেই হবে। আর যারা তার পক্ষে দাঁড়াচ্ছেন, তার পক্ষে সাফাই গাচ্ছেন, আপনারাও এই অপরাধের ভাগিদার, অংশীজন। আর যে সকল রাজনৈতিক দল এই বাউল সরকারের পক্ষে স্টেটমেন্ট দিবে, বিবৃতি দিবে, মনে রাখবেন এরা মুখে মুখে ধর্মের কথা বলবে, ইসলামের কথা বলবে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। এদের মধ্যে মুনাফিকি আছে, প্রতারণা আছে, ধর্ম নিয়ে ধরেন যে রাজনীতি করার যেটি অশুভ এতদিন ধরে খেলা চলে আসছে, এই খেলার ভিতরে এদেরও রয়েছে বদমাশি। তো আমরা বলছি যে এই বাউল সরকারের বক্তব্যের পরে তার পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, বরং সরকারের কাছে আপনারা আহ্বান জানান যে এই বাউল সরকারের যাতে সর্বোচ্চ শাস্তি সরকার নিশ্চিত করে, আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করে, শাস্তির মাধ্যমে আমরা যাতে দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আগামীতে কেউ যাতে কারো ধর্মের উপর আঘাত করার দুঃসাহস না দেখায়, কারো ধর্ম নিয়ে কটূক্তি করার দুঃসাহস না দেখায়, এটা এই রাষ্ট্র, এই সরকারকে নিশ্চিত করতে হবে। একবারে আমাদের পরিষ্কার কথা। ধন্যবাদ। মনে করি তার যদি শাস্তি হয় তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কটূক্তি করার দুঃসাহস করবে না। বাউল আবুল সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত নিন্দনীয়। আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে কেউ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এই ধরনের কটূক্তি না করতে পারে। অনেকে দেখলাম এই বাউলের মুক্তির দাবিতে আন্দোলন করছে। আমার কাছে মনে হয় যে তারা হয়তো এই বাউলের যে ফাউল বক্তব্য সেটি শোনে নাই। দেখেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা অত্যন্ত অসাম্প্রদায়িক। আমরা মনে করি এদেশে যারা হিন্দু রয়েছে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, যারা মুসলমান রয়েছে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। কেউ কারোর ধর্ম নিয়ে কটূক্তি করতে পারবে না। এই বাউল যে ধরনের ফাউল করেছে, আমি মনে করি তার যদি শাস্তি হয় তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কটূক্তি করার দুঃসাহস করবে না। দেখেন, আমি মুসলমান, আমি মনে করি এই বক্তব্যের মাধ্যমে বাউল আবুল সরকার যে ধরনের ফাউল করেছে তার কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের বক্তব্য প্রদান করার দুঃসাহস না করে। আমি মুসলমান, আমার কাছে সবার আগে ধর্ম আগে। সুতরাং আমি মনে করি আমার ধর্মীয় অনুভূতিতে এই বাউল আঘাত করেছে, তার যথাযথ শাস্তি এই সরকারকে নিশ্চিত করতে হবে। এবং একই সাথে যারা আন্দোলন করছে, আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা আগে তার বক্তব্য শোনেন। এর শিল্পী রয়েছে, তারা তাদের শিল্পকর্ম নিয়ে
এবং তাদের শিল্প চর্চা তারা করতে পারে, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মনে করি বাংলাদেশের মানুষের সেই ধরনের স্বাধীনতা রয়েছে, যারা শিল্পী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি ধর্মকে নিয়ে আপনি কটূক্তি করবেন। হ্যাঁ, আপনি ধর্মকে নিয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু সেইটা যাতে আসলে ধর্মের সাথে সাংঘর্ষিক না হয় এবং ওই ধর্মের মানুষ ঐক্যের জন্য দেশের বাইরে থেকেও যিনি কাজ করে যাচ্ছেন, আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সারথী জনাব তারেক রহমান, বক্তব্য রেখেছেন জামাতের আমির, বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলনের পীর সাহেব, এখানে উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক দল, বক্তব্য রেখেছেন আমাদের রাজপথের সহযোদ্ধা গণ অভ্যুত্থানের অন্যতম নেতা জনাব রাহিদ ইসলাম। এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সম্মিলন, এটা সম্ভব করেছে আমাদের এই সমাজের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে, ইমাম শব্দের অর্থ নেতা, এবং সেই ইমামগণ, সেই জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ভরা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে। আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় বিদেশি দাবেদারি শক্তির হাতে জিম্মি একটি বড় রাজ্য হবে। সেই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। এই জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই সময় ইমাম মসজিদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমি আপনাদের যে সাত দফা দাবি, সেটা প্রথম দফা দাবি করে শোনাতে চাই। এই কারণে এখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন। যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন, একই সাথে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন। এই যে একটা উদাহরণ দৃষ্টিভঙ্গি, আপনাদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করে আমি কাতার সফর করেছিলাম 2022 সালে। আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল। পরে আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিরকম সুযোগ সুবিধা পান। বেশ কয়েকজন আলেম তাদের যে ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়তে আসেন, আমাদের ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় 4 কোটি টাকার মতো পড়ে যাবে। সেটা বলেছে এটা সরকার তাদেরকে দিয়েছে। তারা একটা বাড়িতে থাকে। আমি একজন 2জন আলেমের বাসায় দাওয়াত খেয়েছি। ওই একটা বাড়ি, সেটা মোটামুটি সুন্দর, বেতন প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। মিডল ইস্টে আমাদের দেশের হাফেজরা আলেমরা, আর আমাদের দেশে আমরা বলি 92% মানুষ মুসলমান। এই দেশের সবচেয়ে উপস্থিত আলেম ওলামা, মসজিদ ইমাম মসজিদ না। আপনি দেখেন যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিকে তারে দেয় 12,000 টাকা। কথা ঠিক কিনা? মুয়াজ্জিনের বেতন দেয় 7,000 টাকা। তো বর্তমানে এই 10-12,000 টাকায় কিংবা এই 8-10,000 টাকায় ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনকভাবে পরিমাণ নিয়ে চলাফেরা যায় না, ভরণ পোষণ হয় না। এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির, ইসলামের দলের পীর সাহেব, আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাহায্য করা তারেক রহমান তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য। তো আমরা মনে করি ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন। তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই। রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে, সেখানে হচ্ছে 3 জন। সুতরাং ইমাম মুয়াজ্জিনরা যেন একটা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে এবং সমাজে বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃত্ব বলেছেন যে মসজিদে নববী উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায়। তো আজকে আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অবিচারকে আমরা চাই না। সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে। আপনি একবার চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই। শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায়। এই সড়কের এই জুম্মার খুতবা থেকে এই জুম্মার দিন আবুল সরকার তিনি আমাদের মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কটূক্তি করেছেন, এই কটূক্তি করার ফলে তিনি একটি অমার্জনীয় অপরাধ করেছেন, যে অপরাধের কোনো ক্ষমা নেই এক কথায়। আসলে দেখেন, আমরা গণ অধিকার পরিষদ সবসময় মুক্ত স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বাধীনতায় বিশ্বাসী। আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হলে কোনোভাবেই জনগণের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না, হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। কিন্তু বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছে তা করবেন, আপনি আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন, ধর্ম নিয়ে কটূক্তি করবেন। এটা এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা কোনোভাবেই বরদাস্ত করবে না। ইতিমধ্যে আপনারা বাউল শিল্পী আবুল সরকারের ভিডিওটি দেখেছেন। সেই ভিডিওটি দেখে আপনার মধ্যে যদি ইমানিত্বের ন্যূনতম রক্ত প্রবাহিত হয়, মুসলমানিত্বের রক্ত প্রবাহিত হয়, আপনার স্থির থাকার কোনো কথা নয়। কারণ আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা ইসলামকে অনুসরণ করি,
মুসলমান। সুতরাং আমাদের মহান আল্লাহকে নিয়ে, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, আমাদের পালনকর্তাকে নিয়ে তিনি যে ধরনের ধৃষ্টতা দেখিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারি না, সহ্য করতে পারি না। ইতিমধ্যে সরকার তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে ইতিমধ্যে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু আসলে আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশে কিছু তথাকথিত সংগঠন, কিছু রাজনৈতিক ব্যক্তি, আবারও দেখলাম বাউলদের কিছু শিল্পী সংগঠন, তারা আসলে তার মুক্তির জন্য রাজপথে, প্রেস ক্লাবে, শহীদ মিনারে, শাহবাগে আন্দোলন করছে। এমনকি আমি দেখলাম বাংলাদেশের আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফরহাদ মাজার সাহেব, তিনিও দেখলাম এই বাউল শিল্পীর মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলন করছেন। আমি ফরহাদ ভাইয়ের প্রতি আহ্বান জানাবো, ফরহাদ ভাই, আপনি কি জানেন না এই বাউল শিল্পী সরাসরি আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরেও আপনি ফরহাদ মাজার কিভাবে তার মুক্তির দাবিতে রাজপথে নামতে পারেন আমার বুঝে আসে না। আপনি বাংলাদেশের একজন তাত্ত্বিক ব্যক্তি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী। তা আপনার যে বিবেক বোধ আছে, আপনি আপনার এই বিবেক বোধের মাধ্যমে আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, এই বাউল শিল্পী হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমানের হৃদয়ে যে আঘাত করেছেন, ছুরি চালিয়েছেন, গুলি চালিয়েছেন, এটা কি কোনোভাবে ক্ষমা করা যায়? একই সাথে আমরা দেখলাম যে বেশ কিছু বাউল শিল্পীদের সংগঠন, তারাও তার মুক্তির দাবিতে আন্দোলন করছে, সংগ্রাম করছে। ভাইরা আমার, আমরা সবসময় একটা কথা বলি, আমরা কোনোভাবেই কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না, কেউ করলে আমরা সেটা বরদাস্ত করি না। কিন্তু এই আরেক শিল্পী যে ধৃষ্টতা দেখিয়েছে, এটা কোনোভাবেই ক্ষমা করার বিষয় না, ক্ষমা করার যোগ্য নয়। বরং আপনাদের উচিত ছিল এই আবুল সরকারকে বিচারের মুখোমুখি যাতে করা হয়। কিন্তু আপনারা তার মুক্তির দাবিতে নামছেন, মানে আপনারা নিজেরাও অপরাধ করছেন, এই অপরাধের জন্য তার পক্ষে আপনারা বলছেন। আবার দেখলাম এবং রাজনৈতিক নেতা, তারাও এই বাউল শিল্পী আবুল সরকারের পক্ষে কথা বলছেন। আজকে দেখলাম খুব সম্ভবত এনসিপি তারা বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা 96% মুসলমানের দেশে রাজনীতি করি, বসবাস করি। এখানে হাজার বছরের আমাদের একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, নানান ধর্ম, নানান বর্ণ, নানান পেশার মানুষ, আমরা হাজার বছর ধরে ঐক্যবদ্ধভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আপনি দেখবেন আমাদের এই দেশের ইতিহাসে মুসলমানরা কখনোই হিন্দুদের বাড়ি ঘরে গিয়ে হামলা করে নাই, হিন্দুদের উপরে আক্রমণ চালায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মুসলমানদের উপরে কোনো আক্রমণ চালায় নাই। বরঞ্চ আমরা দেখে আসছি গ্রামে গঞ্জে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মিশে আমরা পাশাপাশি বসবাস করে আসছি। আমাদের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। কিন্তু এই আবুল সরকারের বক্তব্যের মাধ্যমে আমাদের এই যে হাজার বছরের ঐতিহ্য, যে সংস্কৃতি, যে আমাদের একটা সুন্দর আপনার কি বলে এটাকে সম্প্রীতির যে বাংলাদেশ, সম্প্রীতি যে আমাদের কালচার, এটাকে বিনষ্ট করা, এই দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এই দেশটাকে কিভাবে অরাজকতার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা যায়, নির্বাচন যাতে না হয়, এখানে একটা হট্টগোল পাকিয়ে আবার ওই ভারতীয় তাবেদারি আধিপত্য শক্তিগুলো আমাদের উপরে জেগে বসতে পারে, তারই একটা পরিকল্পিত অংশ আমি মনে করি এই আবুল সরকারের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। বাউল সরকার যেটি বলেছে, এটাকে নিছক শুধু একটা বক্তব্য বা কথা, এটা বলার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই। আমি স্পষ্ট করে বলি, এটা পুরোপুরি একটি ভিনদেশি চক্রান্ত, একটি ভারতীয় চক্রান্ত, ভারতীয় রয়ের একটি পরিকল্পনা। ভারত কি চাই? ভারত চাই যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয়, ভারত চাই যথাসময়ে নির্বাচন না হয়। ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয়, তাহলে ভারতের লাভটা কি? এই প্রশ্নটা অনেকেই আমাকে করে। আওয়ামী লীগের লাভটা কি? এই প্রশ্নটা আমাকে অনেকে করে। দেখেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে কার্যত পক্ষে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ একবারেই জিরো। মানে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ। বাউল আবুল সরকারের যে বক্তব্য, সেটা ফরহাদ মাজারের বক্তব্য, তার মানে তিনিও মুনাফিকি করেছেন, তিনিও নাস্তিকের খাতায় নাম লিখেছেন। আজকে সেই বাউল আবুল সরকারের পক্ষ যারা নিয়েছে, ইতিমধ্যে তার এই গ্রেপ্তারে আমরা সাধুবাদ জানাই। অথচ কিছু নাস্তিকবাদ আছে, কিছু মুনাফেক আছে। আপনারা জানেন ফরহাদ মাজার তিনি তার পক্ষ নিয়েছেন, তিনি বলেছেন আবুল সরকারকে, বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে তাকে গ্রেপ্তার করা। তার মানে বাউল আবুল সরকারের যে বক্তব্য, সেটা ফরহাদ মাজারের বক্তব্য, তার মানে তিনিও মুনাফিকি করেছেন, তিনিও নাস্তিকের খাতায় নাম লিখেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শাহরিয়ার কবিরের মতো নাস্তিকদেরও আমরা পরাস্ত করেছি। আগামী দিনে যারা নাস্তিকের খাতায় নাম লিখাবেন, আমরা তাদেরও পরাস্ত করব। আমরা কোন নাস্তিকের, শাহজালাল শাহপরানের ভূমিতে কোন নাস্তিকের জন্ম আমরা হতে দেব না এবং ঠিক থাকতে দেব না। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, আবুল সরকারকে নিয়ে যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু সত্য হতে পারে, আবুল সরকারের কি ফাঁসি হবে কিনা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।